হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে। আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার নুডলসের অমলেট। আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের অমলেট খেয়েছি, তবে অনেকেই হয়তো আমরা নুডলসের অমলেট খাইনি। নুডলস কিন্তু সাধারণভাবে অনেক রকমেরই তৈরি করা যায়, তবে আজকে আমি ভিন্নভাবে অমলেট তৈরি করে দেখাচ্ছি। আশা করছি আমার অমলেট রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আমার পরবর্তী রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে ভিউয়ার্স, চলুন দেখে নিচ্ছি অমলেট রেসিপিটি। অমলেট তৈরির জন্য এখানে আমি 1 প্যাকেট নুডলসকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার সময় 1 চামচ তেল আর পরিমাণ মতো লবণ দিয়েছিলাম। তেল দিয়েছিলাম নুডলসটা ঝরঝরা থাকার জন্য। তেল না দিলে নুডলসটা কিন্তু ঠান্ডা হওয়ার পর একটার সাথে আরেকটা লেগে যেতে পারে। এবার আমি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি, স্বাদ অনুসারে কাঁচামরিচ। এবার দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি। পেঁয়াজ পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো সব আপনাদের প্রয়োজন অনুসারে বুঝে দেবেন। দিচ্ছি বড় সাইজের একটি টমেটো, পাতলা করে কেটে দিয়েছি। আপনারা চাইলে এখানে অন্য সবজিও কিন্তু দিতে পারেন, তবে আমার কাছে এই মুহূর্তে নেই, তাই আমি এই কয়টা সবজি দিয়েই কিন্তু তৈরি করছি। এবার দিয়ে দিচ্ছি অরিগানো। এখানে আমি 1/2 চামচ পরিমাণ অরিগানো দিয়েছি। অরিগানো না থাকলে আপনারা মিক্সড হার্বও দিতে পারেন। দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চাট মশলা। এবার দিচ্ছি 1/2 চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি সয়া সস 2 চামচ পরিমাণ। আদা রসুনের পেস্ট দিচ্ছি 1/2 চামচেরও অল্প কম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ আমি নুডলসে আগে অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম। এবার দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল। তেল দিয়ে সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে একসাথে মেখে নিচ্ছি। নুডলসের সাথে সব মশলা যেন খুব ভালোভাবে লাগে সেই দিকে খেয়াল রাখতে হবে। নুডলসটা মেখে নেওয়ার পর এবার আমি চলে যাচ্ছি ভাজতে। ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রান্নার তেল। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি নুডলসের মিশ্রণ। সম্পূর্ণ নুডলসটা আমার প্যানে একসাথে জায়গা হবে না, তাই আমি অর্ধেক পরিমাণে নুডলস দিয়ে দিচ্ছি। নুডলস দিয়ে নুডলসটাকে আমি খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি, যেন নুডলসটা প্যানের সাথে খুব ভালোভাবে লেগে যায়। আর একটু চেপে দিচ্ছি, এতে করে কিন্তু নুডলসটার মধ্যে কোনো ফাঁকা জায়গা থাকবে না, একটার সাথে আরেকটা খুব ভালোভাবে লেগে যাবে। এতে করে কিন্তু সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার সুযোগ পাবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার আঁচটাকে মিডিয়াম টু লো করে দিচ্ছি। চুলার আঁচটা যদি বাড়িয়ে রাখি বা মিডিয়াম হাই করে রাখি তাহলে কিন্তু নুডলসটা পুড়ে যাবে, কিন্তু টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো ভালোভাবে সেদ্ধ হবে না। প্রায় 3 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। অমলেটটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা নিচ থেকে খুব ভালোভাবে হয়ে এসেছে। আমি এটার সাইডগুলো একটু ছাড়িয়ে দিচ্ছি, এতে করে কিন্তু উল্টানোর সময় আর ভেঙে যাওয়ার চান্স থাকে না। তারপরেও যখন উল্টে দেবেন তখন একটু সাবধানতা অবলম্বন করবেন, নয়তো কিন্তু ভেঙে যেতে পারে। নুডলসটা আমি উল্টে দিয়েছি, দেখতে পাচ্ছেন অমলেটের এক পাশ কিন্তু খুব ভালোভাবে মচমচে করে ভাজা হয়েছে। এভাবেই আমি 2 পাশে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আরও 3 মিনিট ওই পাশও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে খুব সহজেই কিন্তু নাড়াচাড়া করা যাচ্ছে। এবার আমি অমলেটটাকে নামিয়ে নিচ্ছি। খুব সহজেই 5 মিনিটে তৈরি করে ফেললাম নুডলসের অমলেট। খেতে কিন্তু ভীষণ মজা, আর দেখলেন তো ঘরে থাকা উপকরণেই কিন্তু তৈরি করে ফেলেছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আমার পরবর্তী রেসিপির আপডেট পাওয়ার জন্য। ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলে যাবেন না। রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে যেখানে বিভিন্ন রকমের ইউনিক রান্নার রেসিপি শেয়ার করা হয়। আপনারা চাইলে কিন্তু ওই চ্যানেলটিও ভিজিট করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে থাকবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।